কথা গো, তুমি কথা বলো। তোমার জন্য সর্বঙ্গ থেকে জেনে খুশি যাই মাংস, এবার আমি কি নিয়ে যাব, কি নিয়ে দেবতা করে যাব? খুশিয়া সর্বস্ত অস্তিত্ব গুলো ধৌত করে আমার গলায় মালা পরিধান করলাম। বিনা সুতরে মালায় দেখি আমি আমার গলায় পরিধান করি যাব সেই দেব লোকে, কিন্তু আরে কত দূরে গেলে সেই দেবতার নগর আমি পাবো, একটি দর্শন করি। সে কি না একটি দর্শন করি আমি। একটি নদী তিনটি ধার যিনি সমানে যিনি বয়ে চলেছে, এবার আমি কোন পথে যাব, কোন পথে গেলে আমি দেবতার নগরের সন্ধানে পাবো? এই দয়া ভাব তুমি বলে দাও ঠাকুর, একটিবারে বলে দাও এবার আমি কি করব? কোন পথে যাইয়া পদ বলি দাও তুমি, কোন পথে গেলে
বলে দাও মাগো পথ বলে দাও কোন পথে তোমারে রক্ষা করিবই আমি বিশ্বহরি এসেছে জননী কিবা কারণে কন্দন করছো বেহুলা একটি নদী তিনটি ধার এক সমান বয়ে চলে যায় কিন্তু কোনে ধারে গেলে আমি দেবতা নগর পাই বেহুলা রে একটি হচ্ছে স্বর্গের পথ একটি হচ্ছে নরকের পথ আর একটি হচ্ছে পাপ পুণ্যেরই পথ তাই শোনো বাছা মা একে একে তিন ধারে জল নাও নিজে হস্ত মাছি যেও ধারের গন্ধ পাবে তুমি খারালের গন্ধ সেই ধার দিয়ে বয়ে চলে যাবে দর্শন পাবে তুমি নেতা ধোপানি প্রণামী নিহ মা তোমার দুই চরণে এই তো এক এক করে আমি তিনি ধারে জলে পরীক্ষা করে দেখব এই ধারে জল হতে কিন্তু কারোয়ার গন্ধ নেই সে কি আমি কি বিফল হয়ে যাব এই তো রয়েছে একটি ধারের জল এই যে সারোয়ারে গন্ধ বেরোয় এই পথ দিয়ে যদি আমি যাই তবে নিশ্চয়ই নেত্রা ধূপানির সাথে আমার সাক্ষাৎ হবে আমি এই পথে এগিয়ে যাব চলো প্রভু খুইজা মরি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে তাই তো আমি হচ্ছে নেতুলা স্বর্গের ধোপানি যাকে বলে সবাই জানে কিন্তু এই মুহূর্তে অনেক যেন বেলা হয়ে বলল দেবতাদের যদি বস্ত্র ধোতা না করি তবে যে সকলে যে আমায় অভিশাপ করতে পারি না না এই মুহূর্তে ছুটে যাবো আমি ওই নদীর কূলে কিন্তু একে কিনে তো ভালো লাগবে না সঙ্গে আমার একমাত্র খোকা খেলে এমো আর তারপরে যাব নদীর কিনারায় তাই না এরপরে পরে কিন্তু শুরু হবে দেবসভা কেউ চলে যেও না দেবসভাটা সুন্দরভাবে সাজিয়েছি সবাই দেখে যেও কইরে ধনঞ্জয়
ধনা ওই আমি বারে বারে ডাকি ওরে ওরে ধনঞ্জয় আমি বারে বারে ডাকি ওরে ওরে ধনঞ্জয় এখানে আমরা বিড়াল কথা থেকে আসবে রে ধনা আসিগা চিলা চিকালি তাড়াতাড়ি আয় বেটা তাড়াতাড়ি আয় কেলা কাছিস কেন আমাকে ছোড়া মেরে দিলে গুল্লি কেন থেকে চুদু তো কে মারলো এই ছোড়া নাম তো ভুলা গেল এই ছোড়া ধাতুরিয়া হ্যাঁ ওই ছোড়া ধাতুরিয়া আচ্ছা তুই গুল্লি কেন খেলছিস বেটা গুল্লি খেলবো না তুই তো আমাকে খালি মারছিস তোকে কখন মারলাম আচ্ছা ধনঞ্জয় আচ্ছা আমাদের কাজ কি বলতো কি আমাদের কাজ ছাইলা ধরা এখন দুনিয়াতে ওটাই চলছে ছাইলা যদি ধরে লিস মাগে তোকে আগে ফেসবুকে দিবে দুনিয়াতে চলছে বেটা ছেলে ধরার কথা বলিস না না আচ্ছা আমাদের ভালো করে বল কাজ কি আমরা সেটা তোকে কি কাজ গে তুই জানিস না জানি কি সেটা তো কি কাজ জানিস না আমাদের কাজ হচ্ছে কাপড় ধোয়া ওইটাই হ্যাঁ ওইটা বললে হইতো তুই জানিস না মা আমি যাব না কেন আজকে ভালো লাগছে না হাট, হাট, হাট। যেতে হবে বেটা আজকে যাব না কেন রে না যাও চল না রে বেটা। আগে মা কি কি কব এই দিকাই এই তোর টেনশনে কি না আমার টেনশনে তোর টেনশনে আমার মানে ভাত টাত খাওয়া দাওয়া সব ছুটে গেছে তোর খাওয়া দাওয়া ছুটে গেছে মানে তোর টেনশনে আমার টেনশন গ্রামে মুখ দেখাতে পারি না এ মা হ্যাঁ, এই কাকাটা কি করছে কাকা তুমি বলছিলে না হ্যাঁ, কি বলেছে? বলছিল। ওই পাড়াতেও বলছিল কি বলছে বলছে, বেটা? হারে ধনা 5টা নাই 10টা নাই তোর একটাই মা আছে হ্যাঁ বলছে একটা তো আছে হ্যাঁ, আমার বাপ লাগছে আরেকটা বিয়ে করছে নাকি বলছে না বলছি তো বলছে তোর 10টা নাই 5টা নাই একটাই মা আছে হারে ধনা তোর মায়ের বিয়েটা দিবি না ওইটাই টেনশন আমার ভাত টাত খাওয়া ছুটে গেছে কে বলেছে এটা কথা তাই বলছে কাকারা আচ্ছা আমার কি বিয়ে হয়নি কি হলো হাতে কি শাখা নেই দেখতে পাচ্ছ না কপালে সিঁদুর তুই বিয়ে করে নিয়েছি মানে আমার বিয়ে হয়নি তো তুই বলি মাগে আমি তো বাপ কেমন করে হইলাম তাহলে হাই রে ভগবান তোর বাবা আমাকে বিয়ে করে নিয়ে আইলো মানে কি হলো রে তোকে মার্ডার করে হানি মার্ডার হয়ে যাব হাগে মা তুই ঘরে ঘরে কেন বিয়ে করলি রে হাই রে আমার কপাল তুই যদি এক ওই কাকাটাকে বিয়ে করতে একটা কুটুম বাড়তো তোর বাবা আগে অন্য কেউ ছিল লোক যাকে আমি চিনতামই না অন্য কেউ তোর বাবা আমাকে দেখতে এসেছিল কেমন করে বিয়ে হলো তোর বাবা আমাকে দেখতে আসলো আমার বাবা গেল আমিও সুন্দর করে সেজে ধেসে একদম বসলাম সুন্দর করে বসলি তোর বাবার চোখ মানে দুটো চোখ আমার দিকে পড়েছে মানে যখন যখন আমার বাবা তোর চোখের দিকে দেখে যে তুই চোখ মেরেছিলিস নিশ্চয়ই তখন বাবা তাহলে আমার বাপ পটলো কেমন করে হ্যাঁ তোর বাবা পটেনি আচ্ছা তোর বাবা আমাকে দেখে পছন্দ হয়ে গেল এবার আমার বাবার সঙ্গে ফাসলা করে তারপর আমাকে বিয়ে করে নিয়ে এলো মানে তখন আমার বাবা ছিল না আরে তোর বাবা ছিল রে তো আমি কেমন করে হলাম আরে তারপরে তোর বাবা যখন আমাকে বাসর ঘরে নিয়ে এলো তো আমি কেমন করে হলাম শোন না রে হ্যাঁ। তখন আমি মাথায় ঘুমটা দিয়ে ঢং ঢং করে হেঁটে চলে যাচ্ছি তারপরে হেঁটে গিয়ে ভগবানের কাছে গেলাম হ্যাঁ ভগবানকে বললাম বাসর ঘরে হে ভগবান হ্যাঁ আমাদের যেন একটা ছেলে সন্তান হয়
তারপরে তখন ভগবান, আমি যখন ঘুমালাম তখন ভগবান টুট করে আমার পেটে, মানে তুই ঘুমালি আর টুক করে চলে এলো? হ্যাঁ, কোনটা পেটে? এই যে পেটে। থাম দেখি দেখি। আবার এই দিকে করার কি আছে? থাম লাগে দেখতে দে। দেখতে হবে না কোনটা পেটে ছিলাম আমি? দেখি। মা এটা পেটে ছিল। মা তোর পেটে চুল কাটতা গে? মানুষ থাকতে গেলে অনেক কিছু হয় বেটা। হাগে মা হাগে তোর এত বড় পাঁঠা, পাঁঠা না এত বড় বেটা, এইটুকু পেটে কেমন করেছিলাম আপনি তখন করে কি আর এত বড় ঝিলি রে বেটা? আমি মনে হয় এখানে ফুটবল খেলছি নাকি? এটা ফুটবল খেলা যাবে মা তো কেমন করে কি করছিলাম? তারপরে তুই কিনা আমার পেটে আলি এক এক করে 10 মাস তোকে পেটে রাখনো বেটা, 10 মাস 10 দিন। তারপরে একদিন ভগবান তোকে মানে পৃথিবীর আলো দেখিয়ে দিলি, মানে তুই হয়ে গেলি, মানে পেটে ছিলাম। হ্যাঁ। মা কি একটা কথা বলবো, খালি পোকা ঢুকছে মুখে। মাকে মা সামনে গরম আসছে, তুই আমাকে আবার পেটে ভরেলে আমি পেটে ঢুকবো কেন? সামনে গরম চলে আসছে। আরে যেটা একবার হয়ে যায় আর ওকে পেটে ভরা যায় না। ট্যাবলেটের মতো গিলে লাগে তোকে মা যখন মুখ আছে না, হাতের মুখ আছে রে বেটা। আচ্ছা মা তুই আগে মা তোকে তো আমি 100 বার মা বলছি, তুই আমাকে একবার বাবা বলছিস? হাই রে ভগবান, এই বেটাকে বাবা বলছিস তো কেমন করছিস? ঠিক আছে বলবো। মা আগে কি? আচ্ছা তোর মতো মোটা বুদ্ধি আছে কেন কি করেছিল বেটা? আচ্ছা ঘরে যে একটা খুঁটি নাই তো খুঁটিটা কবে লাগাবি? কেন? ঘরে যে একটা খুঁটি কম আছে, কই খুঁটি কম? সবটা খুঁটি তো ঠিক আছে। একটা খুঁটি কম দেখ, তুই এখানে দাঁড়া। ধরে তুই একটা খুঁটি, আমি একটা খুঁটি, আমি একটা খুঁটি, হ্যাঁ বাবা একটা খুঁটি, বাবা একটা খুঁটি। আর ওই খুঁটিটা কবে নিয়ে আসবি তুই? তার মানে তুই কি বলতে চাইছিস? কিছু না। তার মানে তুই বিয়ে করবি? আমি কি বলেছি আমি বিয়া করব? তুই যখন জোর করে বলছিস বিয়া করবি তো হাতে পায়ে ধরছিস তো কইরে নিব। আমার অন্ধকে কোন ধরে ছেড়ে দেব, বলে আর হাতে পায়ে বিয়ে করা যাবে। আগে মা কি রে মাকে বল, মা মাকে বলে রে মা লিব কি লিবি? লাল কোনগুলা? লাল 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 চকলেট কি নিবি? লাল লাল কে লাল লাল ফুল, বেলুন ও হ্যাঁ মা কি? তো চল তো কাপড় কাচতে চল, তাড়াতাড়ি চল, চল দেরি করিস না, সব ভেঙে গেল, তাড়াতাড়ি চল। পয়সা দিব না সে। এই যে ছুটি চলেছি নদীর মা ধারে। চল গে মা, এরাও রেগে গেছে। শোন, নদীতে চলে এসেছি, শিবুয়া বেশি রেগে গেছে। এবার সুন্দর করে কাপড় কাচবো। হ্যাঁ? আচ্ছা খাই চলে। ঠিক আছে ঠিক আছে। আমার নাম করা ধোপা। মা তুই যে বললি যে এবার বিয়াটা লাগাবি তো পয়সাটা বাকি পয়সা লাগবে। তো পয়সার কথা তুই কইনি। প্রথমে পয়সার কথা কইনি তো ভাগছে। তুই প্রথমে আগে আর কাছে যা, আর অভিরাম বাবুর কাছে। অবিরাম অভিরাম আর বকুল দুজন থেকে 500 করে 1000 টাকা দিবে। কোনটা ওটা দিল্লিতে থাকছে? যেটা দিল্লি থাকছে ওটা অভিরাম, আর যেটা বাড়িতে আছে ওই চারটা ফাট্টা লিখে ঘুরছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। 500 টাকা ছাড়া আর অর্ধাঙ্গিনীর কাছ থেকে না নিয়ে আসবি একদম। আচ্ছা ঠিক এ আছে? অবিরাম মণ্ডল ওরে নাম করা ধোপানি, নাম গনে তামনি, কাপড় কাছে করিয়া যত, কেউ নাই আমারই মতো। নাম করা ধোপানি, নাম গনে তামনি, কাপড় কাছে করিয়া যত, কেউ নাই আমার মতো। আমি অভিরাম বাবুর কাপড় কাচি, তাই আর বলবো কি, আমি তাই আর বলবো কি। অমিত ডেকোরেটর, অমিত মন্ডল
বড় বাগান হাটল্লা হইতে আগত যারা এই সুন্দরভাবে প্যান্ডেল সাজে সাজিত সে বাবু আজ মুক্ত হস্তে নিজের মনে 30-40 টাকা দান করে গেছে। তাই মা মনসাকে কামনা করবো, হে মা মনসা দেবী এই নেতুর হাতে পয়সা দান করেছে, তার ব্যবসা বাণিজ্য যেন ভালো হয়, তার সমস্ত জিনিস যেন ভালো থাকে, ইহা কামনা করি। ওরে আমি বাবর বাবর কাছে আমি তাই আর বলবো তাই গো তাই আর বলবো। আমি টাকা উঠাতে পারবো না। কেন টাকা উঠাতে পারবো না। কেন কি করলে অভিরামের বউ কত কিসের টাকা দিব বাবা? ওরা ওরা কইছে বদি বদি নাই শুইতে গেছে। শুতে গে না ঠিক আছে এর কাছে নিয়ে নেবো। তোরা 2 টাকা 1 টাকা 8 না 4 না যেটা আছে দিবি। ওরে সোনা পুরের কাপড় কাছে তাই আর বলবো ও তাই আর বলবো। গোদের সভাতে আমায় দেখলে বলে একটি কাপড় বেচে দিও তো। গোকুল বাবুর কাপড় কাছে তাই আর বলবো কি, আসরেতে করে যাবে 500 টাকা ফেরি। আর থেকে অভিরাম এসছে। মনে হচ্ছে আমার শ্বশুর হলো। বাপ রে দেখ না, মোদি সরকারের ভাতিজা চলে এসছে। কোন কোন দেবতার কাপড় কাছে তাই আর বলবো কি তাই আর বলবো কি। আমি দেব সভাতে আমি দেখলে বলে কিছু কাপড় বেচে দিও তো। মা এইদিকে আমার বান্ধবী আমার কাকুর বেটি হলো। আজকে 11 দিন হয়ে গেল, একে দান করতে দেখিনি জীবনে। এত টাকা কোনটা রাখবে গে? দে টাকা দে, আজকে দিয়ে দে বহিন গে। না না তুই টাকা দে, 11 দিনে 10 টাকা করে দিলে 110 টাকা হবে। তুই 110 টাকা না, তুই আমাকে 50 টাকা দে। হ্যাঁ দে দে বহিন গে, লিব না কো। কাপড় কাছে নেতা কাপড় কাছে মনের আনন্দে নেতা কাপড় নেতা সখী কাপড় কাছে করিয়া যতন নেতা মনে নেতা সখী কাপড় কাছে করিয়া যতন। ওরে কাপড় কাছে নেতা কাপড় কাছে ওরে ফুল জল দিয়া নেতা কাপড় কাছিল ওরে ফুল জল দিয়া নেতা কাপড় কাছিল নেতা কাপড় কাছে মনে দয়া নেতা কাপড় কাছে। আমার শ্বশুর কি না 5 টাকা দিয়েছে আমাকে। 5 টাকা না 5,000 টাকা। হ্যাঁ 5,000। আমার চুল হয়ে গেল। এটা কয় যে 5,000 হ্যাঁ, টাকা 5,000 দিলে। আর আমার শ্বশুরকে একটু আশীর্বাদ করে দে, আমি যেন সামনে বছরই ওর জামাই হয়ে যাই। জামাই কেমন করে হবে আমার ছেলে? ওইটা গুঙ্গা টাকায় বিয়া করবো। মাগে ধনঞ্জয় যা দিলে মেলাই দিলে মা, লোভ করিস না, ব্যাংকে টাকা ঠিকই আছে ঠিকই আছে মা, রেখে দে। রেখে দেবো মা।
ধনঞ্জয় মাগে ওকে মাগে মাগে কি রে আর তত দূর গেলাম টাকা উঠেছে আমাকে ভুক্কা লাগালো ভুক্কা মানে ভোক লেগে গেছে গে তার মানে কি করব আমি খাবো কি খাবি আঁচলে মুড়ি বেঁধে আসেনি কি খাবো তো তুই এক কাম কর যা ওখানে জল টল খেয়ে নে একটু একটু পরে বাড়ি চলে যাবো না আমি খাবো কি খাবে ওগুলো কি কচুর বানা তোর বাপের মাথা আমার বাবার মাথা তো ওখানে আছে সেই ওইটা মাথা। খাবো ওইটা কোনটা খাবি রে দেখতেই পাই না আমার মা আমি ওইটা হাত খাবি হাত মানুষ খায় তুই মরবি কবে ওরকম করে করে বলছি রে বেটা মাগে কি? আমি না দুধু খাবো আচ্ছা হ্যাঁ ভাজা যাক বহিন বেটা ভাজা লেসি পকট নাই যে রে বহিন বেটা কোন পকটে ভরবি তুই ভাজা হ্যাঁ এটা পকটে ভরবি ভরবে বেটা বেটা রে চা বেটা যাক আমার শ্বশুর আছে মাইরি মানতে হইবে তো শোন এক কাম কর যখন তোকে মুড়ি খাইয়ে দিলে আর দুধ খাস না বেটা না আমি খাবো আমি খাবো আমি তো দুধ এই পেলু আমি দুধ খাবো দেখ বেটা দুধ হয় না দুধ হয়েছে কি না আমি লেরুর মতো দূর থেকে আসবো আর দূরে করে খাইবা ঠিক আছে ঠিক আছে যখন বেটা মানবি না তাহলে রেডি রেডি খালি আমি যেন না কিছু হই থাপড়ে দেবো একদম। রেডি মা ঢাইকে খিলা হ্যাঁ বস এখানে বস হ্যাঁ এদিকে ঢাইকে হাত থেকে মা হাত থেকে এদেরকে দিয়ে বড়কা বড়কা চুপ করে দিয়েছি কেন আমি দুধ খাচ্ছি সে বাপ রে হাসছি ফের তোরা খেয়েছিল তো আমি দেখতে গেছিল নাকি তোরা দেখবি কেন এই দেখ খাবো মাকে দেখি দেখ ইয়েও দেখছে ওরা দেখতে তো কি হয়ে গেল তোকে নজর লাগাচ্ছে নজর লাগিয়ে দিব আমার পেট কানকানি উঠে যাবে ফের টুকটুকি দে ভগবান তোকে দেখে কোন জ্বালা পড়লো টুকটুকি দে না তো লাই। নজর লাগিয়ে দিবে লে বাপরে বাপরে কামড়ে জ্বলি দিলে একদম ওইটা খাবো নিচে না আর এখন নয় না না ওইটা খাবো তুই খুব শান্ত আছিস মানে তোর মামা সিমাল আছে ঠেলাই এইটা মনে হয় কোন যুগের যা আছে গে গুল 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 করছে আমার বেটা খুবই জ্বালাইছে এই ওইটা খাবো শোন এদিকে শোন না, না ওদিকে কে ডাকছে রে বেটা না না আমি ওটা দেখ 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 কেক তো ডাকু আমি ওটা এটা দেখ খাবো না। না খাবো আমি খাবো কাছে দিবি কিনা লে খা মেরে ভালো মামা তেরি পয়সা খাবো না না দুধু खा। हम तो दूध पिएंगे हम तो दूध पिएंगे ढके दूध চাঁদা রে লাগে। ছানা রে চলে গেল রে চলে গেল জিও ভগবান আর তোর মুখ গন্ধ শোনা যায় না আমি পারি না গন্ধ দুধ দে তো দুধ কিনা ৫০টা লাগছে কেন আমি কি জল দিয়েছি মনে হয় তুই ঘোষের মতন ব্যবসা শিখে গেছিস এখানে জল দেওয়া যাবে আগে মা কি? আগে যে দুধ খাইছিলাম তো কত মিষ্টি লাগছিল আগে যে ভালো ছিলাম আমি এখন যে বয়স হলো রে বেটা তুই এক কুইন্টাল চিনি খেতে পারিস না দুধ মিষ্টি হয়ে যেত বাহ শোন এদিকে শোন ওদিকে দেখ তো বেটা ওদিকে কে ডাকছে দেখ ওদিকে কে ডাকছে ওদিকে দেখ 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 দেখছি এই মুহূর্তে আমার ছেলেকে মেটে আমি পিড়ায় পরিণত করলাম অনিমনির ওই আনন্দে নেতা কাপড় কাছিল স্বর্গদেবের নেতা দেখো কাপড়াইয়ে ধুইল নেতা তাই তো আমার কাপড় কাচা হয়ে গেছে এবার আমার ছেলেকে জাগিয়ে আমি বাড়ি ফিরে যাব সে কি ধনঞ্জয় আর একটু কাপড় ধুইতে আছে মানে ধুয়ে এলি তুই ওপরে থাক দুধটা নিশা লাগিয়ে দিচ্ছে অথর দিকে দেখতে পেলাম নেতা মাসি তার সন্তানকে মেরে প্রাণ দানে দিয়েছে। আমি যদি নেতা মাসির কাছে যাই তবে আমার স্বামী নিশ্চয়ই প্রাণ দানে ফিরে পাবো। বেটা তুই এখানে বস তাই নেতা মাসির হেলো পদতলে গিয়ে আমি তার আমি স্নান করে নি হাবুস ধনঞ্জয় ধনা রে কি হলো রে? এ ধনা পায়ে যেন কি ধরেছে বেটা তুই মরে যা আরে, তুই মরে যা আমি যদি মরে যাই দুধ কার কাছে খাবি কেন আমার শাশুড়ি না আমার শাশুড়ি তো কি লেবে না
না থাম 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 আসছি থাম এ বাবা এ বাবা বাবা ভূতে মাকে মাকে ভূতে মাসিমা, কে মা তুমি? আমি একই জন্মই দুঃখ নিয়ে জন্ম দুঃখিনী, কিন্তু আমার কাছে কেন মা? এসেছি বড় আশা করি তোমার কিসের আশা? অদূর হতে দেখলাম তোমার সন্তানকে বেড়ে আমার প্রাণদানি করলে। আচ্ছা, তাই তো মাসি গো, কত আশা করে এসেছি আমার স্বামীকে লইয়ে তোমার কাছে আমার স্বামীর প্রাণ ভিক্ষে চাইতে। কিন্তু আমি তো আমার স্বামীর প্রাণ বিক্রি দিতে পারবো না মা। আমার ছেলেকে শুধু আমি মারতে পারি, আমি বাঁচাতে পারি। ও প্রাণী মাসি গো, আমার প্রতি জিয়াইয়া দেহ কোয়া মারো। আমি বলি শোনো মাসি, ওগো আমারও বাঁচার প্রাণী। বলো না, বলো। আর বিনো শরীর ঘরে মাসি সাবা দেবা শোনো। মাসিমা, বীর বাসের ঘরে সর্বাগতি আমার স্বামীকে দংশন করে। কিরে, কি হয়েছে ওনাকে স্বামী মারা গেছে বলে? কি হয়েছে আমার স্বামীকে দংশন করেছে সর্বাগতি। এ মা কেন কিছু বলবি তুই? আমি বাঁচি দেবো কেমন করে বাঁচাবি? হ্যাঁ কেমন করে? এটা কে লাগবে আমার এটা তোর বোন হলো। ই বুনু তোর বলো। তোর স্বামীকে কি হয়েছে? সাপে কেটেছে? হ্যাঁ দাদা, কোনটা কেটেছে? সেই বামপদের কনিষ্ঠ আঙ্গুলে। মাথা খারাপ। কেন? ভাগ্য ভালো চোখে কাটেনি। আরাম জাদা কোন থেকে? তোমার স্বামীকে জীবিত করবা? হ্যাঁ দাদা। ওইটাকে ফেলে দাও আর আমাকে বিয়ে করলাও। শিখি মাসি, না না আমি কিছু বলিনি, আরাম জাদা কি বলছিস? আমি কিছু বলিনি। ঠিক আছে মা, তুমি যদি আমার সঙ্গে যাও তো অবশ্যই তোমার স্বামীর প্রাণদান হতে পারে। কোথায় গেলে মাসি গো? মা তোরা আয়, আমি চলবো। স্বর্গপুরে। তোরা বেশি আয়। মাসি। তবে শোনো মা, এটি কাপড় ধৌত করতে আছে, এটি কাপড় ধুয়ে নিয়ে আমি নিয়ে যাবো। ও মাসিমা, সেই কাপড় আমায় দেবে ধৌত করতে? তুমি পারবে? আমি পারবো মাসিমা। বেশ, তবে ধো। তুমি কিছুক্ষণ বিশ্রাম করো মাসি, তাই হবে। আমি তোমার সে বস্ত্র ধৌত করে দেব। আরে আজো বলদা সাজনি গো, ভোদা বন্দির গাড়ি আমার স্বামী রেখে গেল ছয় মাসের রানী। ও কি ছাড় আরে শ্বশুর ঘুমায় মাঠে ঘাটে দেখো আমার আছে। আমি রেখে গেল ছয় মাস সাজোহে। নেতা মাসে কাপড় কাচে কাচরিয়ার সমতুল, আমি নারী কাপড় কাচি সূর্য সমতুল। নেতা মাসে কাপড় কাচে খারো আরে পানি,
আমি আমি নারী কাপড় কাছি, গঙ্গা দিয়ে জল কাটি, এক এক করে আমার দুঃখের বিবরণ লিখে দিলাম এই বস্ত্রে। এই দুঃখের বিবরণে দেখে নিশ্চয়ই দেবতাগণ বুঝতে পারবে, নিশ্চয়ই তাদের প্রাণে দয়া মায়া হয়ে আমার আমার স্বামীর প্রাণে ফিরিয়ে দেবে। মাসি, ও মাসি, সে কি হয়েছে রে মা? তুমি কোথায় গেলে? ও যে আমার ছেলেটাকে দুষ্টুমি করছে। কি? আমি এই বস্ত্র ধৌত করেছি মাসি গো। বাহ, সত্যি তুমি ধৌত করে? তাই তো সত্যি বেহুলা নাকি বেহুলা বলে পরিচিত দেয়। ও তো নিজের কেস এক টেনে দিয়ে শুরু করলাম আমি কেস সেতু, দেখি বেহুলা আসতে পারে কিনা কেস সেতু দিয়ে। আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। ও মাসি, কোথায় গেলে তুমি? ছেলে চারিদিকে অন্ধকার। তাই তো স্বামীর সেই অস্তিত্বগুলো আমি গলায় পরিধান করি, পার হবে কিসের উপরে? দাঁড়াও! কে? আমি ধর্মরাজ, প্রণাম রে হে ধর্মরাজ। আশীর্বাদ করি। তুমি কে? আমি এক মর্তের মানব, আমি বেহুলা। বেহুলা, কিন্তু কেন এখানে? আমি যাবো সেই স্বর্গপুরী। স্বর্গপুরী? হে এই ধর্মরাজ, অসম্ভব, এই অসম্ভব। কোন মর্তের মানব এখানে আসতে পারে না। আমার যে দীর্ঘ বিশ্বাস, কি? আমার বিশ্বাসের জোরে আমি বার হব এই দেশের সেতু। তুমি কি এক সতী? আমি সত্যি ধর্মরাজ। সতী? সতী ছিল তারা, এখানে এসে সেও ছিল দিশাহারা। তুমি কেমন সেবা করেছ? আমি সবগুলো কিছু করেছি, কিন্তু কিন্তু কি? আমার ভাগ্যের দোষী হ্যাঁ, আমি তাদের সেবা করতে পারিনি। পারোনি? সত্যি যদি সতী হও তাহলে এসো, এসো, কে সতীর উপরে এসো। তাই হবে ধর্মরাজ, কিন্তু ধর্মরাজ কি? আপনাকে কথা দিতে হবে যে আপনি সাক্ষী হয়ে থাকবেন সেই দেবতা নগরে। তাই করবোই আমি। ওগো মা মনসা দেবী আমার, তুমি সহায়তা করো মা। আর বলি মা গো, এই এই হচ্ছে ভবনদী। ভবনদী করতে গেলে পুণ্যের অর্জন হয়, যে পুণ্য কর্ম সেতু তো দুই ধারে ধর্মের খুঁটি কেসের পরে হাটি
অগ্নি অবতার তাকে আজকে হীরার ধারো প্রাণের মাসিমা ওরে নাই গো নিষ্ঠা। স্বর্গের ওদো আলো আলো বিধাতারো চিরো আলো প্রাণের মাসিমা ভূতুরা ফুলেরো আকৃতি। পদ্মা করিল অঙ্গীকারো। নিহাতিয়া যে হলো পারো। প্রাণের মাসিমা পড়িলে নাই গো নবমর্তবাসিনী, তুমি যা কাজ ধরিয়ে এসেছো তোমার কাজ যেন সিদ্ধি হয়, সিদ্ধি হয়। পিতা মনে ধ্যানে ভগ্ন, তবে কি পিতার ধ্যানে ভঙ্গ করব? যদি ধ্যানে ভঙ্গ না করে তবে কি করে বস্ত্র প্রদান করবো আমি? হে মহাদেব তুমি কর করুণা, হে মহাদেব তুমি কর করুণা। তুমি ত্রিশূলধারী, তুমি জটাধারী, জটা ফেলে না। তুমি ত্রিশূলধারী, তুমি জটাধারী, জটা ফেলো না। ওগো কৃপাময়ী ভগবান পরমেশ্বর, তুমি দয়াময়ী হে নাথ ভোলা মহেশ্বর। হে মহাদেব তুমি করো ওম নমঃ শিবায় নমঃ নমঃ। ওম নমঃ শিবায় নমঃ নমঃ। ওম শিবায় নমঃ নমঃ। আশীর্বাদ করি পানি তুলে সদা সর্বদা তুমি সত্যের পূজারী হও। হে পিতামহ, আনিয়াছি তোমার বস্ত্র গ্রহণ করো পিতাশ্রী।
দেখি দেখি বাবনি কেমন বস্ত্র কাচিয়েছো তুমি একেবারে তুলা আরো দিন কাপড়ি কাছে তুমি কচুরিয়ার মন আজ কেন বস্ত্র ধৌত করেছো ওই সূর্য সমতল হে পিতামহ, আজ মনে আনন্দ পাইয়া আমি এই বস্ত্রখানি ধৌত করেছি পিতামহ, তাই আপনাকে বস্ত্রখানি প্রদান করতে এসেছি। মানে তুলে আরে ছলনা নয়, আমি তোমায় বারংবার করে বুঝিয়ে বলছি প্রকাশ করো এই বস্ত্রকে বাগারা কাজিয়াছে। হে পিতামহ, মিথ্যে কথা বলিলে আমি তোমায় করিব কঠিন অভিশাপ। না পিতাশ্রী, পিতাশ্রী এই বস্ত্রে আমি ধৌত করিনি পিতাশ্রী, তবে কি আমার এক বঞ্জি এই বস্ত্র ধৌত করেছে। আমারই ভাড়ো নেতা কোনি ছলে, আমারে ভাড়ো নেতা কোনি ছলে, মোরই ঘরে জন্ম তোর বন্ধি কোথা হতে পেলে। মর্ত ভুবনে 6 মাস ও 6 দিনে গলা ফেলা মান্দা শুনে বেঁচে এসেছে একটি জনম দক্ষিণী, আসিয়ায় আমায় মাসিমা বলে ডাকিয়াছে বলে আমি তাকে বঞ্জি বলে স্বীকার করছি পিতামহ। একই শোনালে মা দীর্ঘ পথ অতিক্রমী করে এক মর্তবাসীর মহামানবী আসিয়াছে কৈলাসী পর্বতে, আর বিলম্ব নয় কুমার, বিলম্ব নয়। তবে কি করো পিতামহ? ওই মর্তবাসীর মহামানবীকে লয়ে আসো মম কৈলাসী ধামে। কিন্তু কি করে আনন্দ করবো পিতামহ? কেন তার বেশভূষণ ভালো নয়, তার যে বস্ত্রের বসনে ভালো নয় পিতামহ। একই শোনালে মা সেই মর্তবাসীর নজরে শরীরে কোনো ভালো বসন নেই, তাই না? হ্যাঁ পিতামহ। চিন্তা নেই মা, চিন্তা নেই প্রয়োজন। দেবদেবীর বস্ত্র ভাণ্ডার হইতে কোন এক দেবীর বস্ত্র পরহিত করে সেই মর্তবাসনী মহামানবীকে লই আসো কৈলাস শিখরে। আই করবো পিতামহ। ওরে হামদে ভোলে বাবা को अरे हमदे भोले बाबा को अनहारी न समझो मेरे भोले बाबा को शिकारी न समझो मेरे भोले बाबा को शिकारी